কামদা একাদশীর ব্রত করলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে যাব। তো এখন সকাল, দেখো আমাদের কিন্তু ঘরদোর লেপো পোছা করা সব কিছুই হয়ে গেছে। এদিকে ডুগুর পাপ্পা বসে গেছে পুজো দিতে, এই যে তোমরাও দেখে নিতে পারো। তো এখন বাজে সকাল 7টা। আমার কিন্তু অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ঘরে ভগবান রাধাকৃষ্ণ যদি একটু পুজো দিতে পারতাম, সেবা দিতে পারতাম। কিন্তু বৃন্দাবন থেকে আসার পর আর সেই স্বপ্নটাকে স্বপ্ন রাখতে দিলাম না, এসেই আর দেরি করলাম না। আগে যখন একাদশী করেছিলাম তখনই রাধাকৃষ্ণ সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম, তখন থেকেই সেবা দেওয়া আর কি আমি শুরু করে দিয়েছি। তো দেখলেই তো পূজা টুজা দেওয়া হলো। তো ডুগু পাপা এখন মাত্র বেরোলো, ওকে প্রসাদ দিয়ে দিলাম, দিয়ে মানে লাইনে যাবে, তো তার জন্য আর কি রাস্তাতে যাতে খেতে পারে তার জন্য ফল টল কাঁচা চানা এসব দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি করে দিয়ে তারপরে চলে গেল। আমি এখন কিছু টাইম একটু গীতাটা পড়ে নিলাম, নিয়ে এখন আমি প্রসাদটা খেয়ে নেব। তো ডুগু পাপা থাকতে পারবে না, তার জন্য এখন আস্তে আস্তে চেষ্টা করব আর কি। তো এখন প্রসাদটা খেয়ে নিই। তো এই যে এখন প্রসাদ খেয়ে নেব, যেহেতু আজকে সারাদিন ফল টল খেয়ে আমরা থাকবো। তো সাবু প্রসাদ নিয়ে নিয়েছি সকালে আর কি খাবারের জন্য, আর এই যে খেয়ে নিচ্ছি। এদিকে ডুগু পাপাও প্রসাদ খেয়েছে, খেয়ে ও বলল যে মা আমি ভাত খাবো না, আমিও চেষ্টা করব যদি আমি একাদশী করতে পারি। তো আমি জোর করিনি, বাচ্চা মানুষ যদি যত টাইম পর্যন্তই থাকতে পারে তত টাইম পর্যন্তই আর কি। তো ও বলল না আমি খাবো না, আমি এখন টিউশনি চলে যাই। তো ওকে আর কি এই যে নিয়ে দিয়ে আসছি। তো আমার কিন্তু একদমই ধারণার বাইরে ছিল যে ও মানে করতে পারবে কি না। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, সারাদিন ফল টল খেয়েই কাটালাম আর কি। তো এখন চলে যাচ্ছি একটু বাজারে। ডুগুর পাপা এসে পড়েছে জলদি, ঘরে এসে ফল টল মানে খেয়ে নিল, বড় দুজনে চলে গেলাম একটু বাজারে বাজার করার জন্য। তো বাজার টাজার করে এই যে এসে পড়লাম। আর আচরিতের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার ডুগু পাপ্পাও কিন্তু আজকে একাদশী করলো আমাদের সঙ্গে। ও না খেয়েই রইলো আর কি, মানে আমি ধারণা করতে পারিনি। বললাম না তোমাদেরকে যে আমার ডুগু পাপ্পা যে একাদশী করতে পারবে, সেটা একদমই ধারণার বাইরে ছিল। ওর একটু শরীরটা খারাপ করেছে। তো বাজারে গিয়েছিলাম, গিয়ে একটু মানে সবজি টবজি নিয়ে আসলাম, যেহেতু পরের দিন পালনা করতে হবে। তো এসে এই যে ডুগু পাপাকেও ফল দিলাম, আমিও খেয়ে নেব, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো বাজারে গেলাম, গিয়ে যেহেতু কালকে পালনার জন্য 5 ধরনের ভাজি শাক দিয়ে ভাত খেতে হবে আর কি। তো এই আর কি একটু সবজি বাজারও করে নিয়ে আসলাম, সঙ্গে অল্প ফল বাজারও করলাম, কাজু বাদামও আনলাম, আর পালনার জন্য এই যে খই আর চিরা আর কি নিয়ে আসলাম। আর এদিকে আবার কলাও এনেছি, কলা কিন্তু ছিল ঘরে তবু নিয়ে আসলাম, কারণ সেখান থেকে আমরা এঁটো করে নিয়েছিলাম। তো সেগুলো আর ভগবানকে কেমন করে দিই, তাই না? তো আবার এক্সট্রা করে আবার নিয়ে আসলাম সকালবেলা পালনার জন্য। আর এখানে আছে হলো মিষ্টি, মানে ভগবানকেই দেবো সকালবেলা আর কি। আর এর ঠাকুর ঘরের জন্য একটু কাজু বাদাম এনেছি, আর একটা ডালিম এনেছি। তো এই আর কি, ডুগুর পাপা এসে আবার ঠাকুর ঘরে ঢুকে গেল, সন্ধ্যা দেবে এখন। আর আমাদের ভাগ্য ভালো আর কি, আমরা ঘরে ঢুকলাম, এত জোর বৃষ্টি শুরু হলো, মানে বলার মতো নেই আর কি। তো আজকে এইভাবেই একাদশীর ব্রত পালন করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা। আর বৃষ্টির আওয়াজটাও তোমরা শুনে যাও, কি জোরদার বৃষ্টি না হচ্ছে।